যে গরম পড়েছে এর মধ্যে মনে হচ্ছে শুধু না খেয়ে শুধু ফ্যানের নিচেই পড়ে থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যে তো গরম পড়েছে, সারা বাংলাদেশেই মনে হয় একই অবস্থা। আমার তো মনে হচ্ছে তাই। আর আমাদের রাজশাহীতে যে কি পরিমাণ গরম, আমার সারা বছরের আমার দেখা এটা হচ্ছে মানে ফার্স্ট গরম। এরকম গরম আর আমি পড়তে দেখিনি। তো যাই হোক, তো কী করব, মেহমান আসবে আমাদের বাসায়, এই গরমের মধ্যে নিজেই খেতে ইচ্ছা হচ্ছে না আর মেহমানদের জন্য রান্না করব, এটা কোনো কথা হলো? ভাই রে ভাই, কী যে মেজাজ খারাপ হচ্ছিল কি আর বলবো। আর যাই হোক, হাজব্যান্ড গরুর মাংস এনেছে বাজার থেকে, রান্না তো করতেই হবে, মেহমান আসবে বলে কথা। আর তার মধ্যে হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছি, আমি ডাল সেদ্ধ করতে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে। মাংসটা চুলায় রান্না করছি আর ডালটা কারেন্টে দিয়েছি। কারেন্টে এই যে ডালটা হয়ে এসেছে, একটু পানি ছিল, তারপরে ভালোভাবে অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কারণ আগে থেকে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এজন্যই অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা ধরে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এজন্যই আর কি এত পরিমাণ সুন্দর সিদ্ধ হয়েছে। কারণ কিছু কিছু ডাল আছে সেদ্ধ হতেই চায় না। আর এদিকে আমি ডালটা ঘুটনা দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি, কারণ গোটা গোটা থাকলে একদমই ভালো লাগবে না খেতে, যত মিহি হবে ততই ভালো লাগবে খেতে। আর আমি চুলায় তরকারিটা চড়িয়ে দিয়েছি, কারণ গরুর মাংস সিদ্ধ হবে না তাড়াতাড়ি, এজন্যই আর কি। আর এদিকে হচ্ছে পেঁয়াজটা ভালোভাবে জাল জ্বলতেই চাচ্ছিল না, আর এদিকে গরমের তাপে আমি তো প্রায় শেষ, একদম ঘেমে আমি পুরো 2টা স্যালাইন খেয়ে নিয়েছি। আর এদিকে গরুর মাংসটা টিউবওয়েল থেকে পানি উঠিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর মাংসগুলো এত পরিমাণ সুন্দর ছিল, তেল একবারেই ছিল না, চর্বি আমার যদিও ভালো লাগে তবু চর্বি ওরকম ছিল না, আর খুবই টাটকা মাংস ছিল, খুবই ভালো। আর আজকে আনা, ফ্রিজ থেকে বের করা আনা, এজন্য আরও মজা লাগবে মনে হয় খেতে। তো ভালোই লেগেছিল। এখন আমি কষিয়ে নিচ্ছি তরকারিটা। তো তরকারি আমি মশলাগুলো যে কোনো তরকারি রান্না করার আগে, আর বিশেষ করে হচ্ছে মাংস রান্না করার আগে আমি মশলাগুলো কষিয়ে নিই, তারপরে মাংসগুলো দিয়ে দিই। তো মাংসগুলো দিয়ে দিলাম কষানোর জন্য। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায়, এজন্যই আর কি। আর এদিকে এত পরিমাণ চুলার জাল জ্বলছিল, মানে প্রথমে ধরতে চাচ্ছিল না, তারপরে এত পরিমাণ জ্বলছিল কি আর বলবো। তো ঝাল ঝাল মাংস ছাড়া আমার আবার ভালো লাগে না খেতে, এজন্য একটু বেশি করে ঝাল দিয়েছি। এখন আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি, যদিও আমার কেমন লাগে তার সাথে সাথ নাই। আমার বর বলে আমার তরকারি নাকি অনেক টেস্টি হয়। তো যাই হোক, কারো ভালো লাগার সাথে সাথ নাই, আমার বরের ভালো লাগলেই হবে। তো আমি এখন আবার হচ্ছে কষানি থেকে পানি দিয়ে দিলাম, হচ্ছে তরকারিতে ঝোল দিয়ে দিলাম, কারণ হচ্ছে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আলুও দিয়ে দিলাম, আলুগুলো খেতে ভালো লাগে আমার, মাংসের চেয়ে মাংসের আলু বেশি ভালো লাগে খেতে। এই গরমের ভিতরে বেশি আয়োজন করতে পারিনি আমার বাবু নিয়ে, কারণ বাবু অনেক জ্বালায়, তার ভেতরে আমি এমনিতেই একটু মাংস আর ডাল রান্না করেছি, কারণ পরিচিত আত্মীয় আর কি। যাই হোক, আমার রান্নাটা শেষ, এখন আমি বাগার দিয়ে নিব ডালটা। ডালে বলক চলে এসেছে, কারেন্টে দিয়েছি ডালটা। আর একটা কথা বলতে চাই, আমার হচ্ছে গ্রামে বাসা, আর প্রথমত রাস্তার ধারে বাসা, এজন্যই হচ্ছে গাড়ির শব্দ, তারপরে হচ্ছে ট্রাকের শব্দ, আর পাখির হলো কুলকুল ডাক, তারপরে হচ্ছে আর হচ্ছে মুরগি, মানে সব কিছু মিলিয়ে আমার মেয়ে আর গ্রামের বাড়ি, এই জন্য চারিপাশ থেকে অনেক শব্দ আসে, আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ডালটা হয়ে গেছে, আমার রান্না প্রায় শেষ। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।